নীলফামারীতে পানি উন্নয়ন বোর্ডের সাথে স্থানীয়দের বিরোধের কারণে করা যাচ্ছে না বুড়িতিস্তা জলাধার খনন কাজ। তাদের সাথে সমঝোতার চেষ্টা করছে প্রশাসন। তবে এলাকাবাসীর দাবি, তাদের জমির ক্ষতিপূরণ না দিয়েই করা হচ্ছে এই কাজ। নীলফামারী প্রতিনিধি মঞ্জুরুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2021 সালে একনেকে অনুমোদনের পর সেচ প্রকল্পের জন্য গেল জুনে আবারও শুরু হয় বুড়িতিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ। এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়ে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের দাবি, 1969 সালে ফসলের ক্ষতির জন্য যে টাকা দেয়া হয়েছিল তা দেখিয়ে অধিগ্রহণের তালিকায় যুক্ত করা হয় ফসলি জমি ও বসত ভিটা, আর ক্ষতিপূরণের টাকা ভাগ বাটোয়ারা করে নেয় এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় দালালরা। 2022 সালের যিনি ডিসি মহোদয় ছিলেন, উনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে বলছেন যে আপনাদের কি কাগজপত্র আছে নিয়ে আসেন। আমাদেরকেও বলছিল কি কাগজপত্র নিয়ে আসেন। আমরা সেখানে কাগজপত্র নিয়ে গেছি, কিন্তু পানি উন্নয়ন বোর্ড কোনো দলিল, কোনো গ্রহণের কাগজপত্র সেখানে দেখাইতে পারেন নাই। পানি উন্নয়ন বোর্ড জানায়, প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ শেষ হয় 1992-93 সালে। 17টি এলএকেসের মাধ্যমে 1217.61 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমির পরিমাণ নিয়ে আমার মনে হয় যে কনফিউশনের কোনো সুযোগ নাই। এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড কখনোই নিজে জমি অধিগ্রহণ করেন, এটা প্রত্যাশী সংস্থা পানি উন্নয়ন বোর্ড, এটা জেলা প্রশাসনের মাধ্যমে অধিগ্রহণ করা হয়, এলে শাখার মাধ্যমে। প্রকল্প এলাকার ফসলি জমির উপর নির্ভরশীল নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার অন্তত 60,000 মানুষ। তাদের জমির যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং বসতভিটা ও 4 ফসলি জমির ক্ষতি না করে প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। যে বাপদাদা 14 গোষ্ঠীর জমি যে আমরা করি খাই, আমার ছোঁয়া তার ছোঁয়া খাবে, এতুলা স্কুল মাদ্রাসা জমি থাকতে সরকার কিভাবে এটা ভোগ দখল করতে চায়। অধিগ্রহণের বিষয় নিয়ে স্থানীয়দের সাথে সমঝোতার চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। আমরা চাই যারা এটা একটা সুন্দর সমাধান হোক, এই সরকারি কাজটাও যাতে সুন্দরভাবে হয়, যারা এখানে আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। শুধু সমস্যার সমাধান নয়, পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তা কর্মচারী এবং দালালদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় কৃষক ও এলাকাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।